এই 2024-এর যে কমিটিটা হয়েছিল 2019 জুলাই, সেই কমিটিটা আমরা আজকে সবাই ভালো থাকবেন। শুরু থেকে শহীদ পাটারি, আমি হারুলাল রশিদ, আমাদের ইন্দুষ্কান্তি রায়চৌধুরী, কে এম মাসুদ, বিনাল সরকার, এই আমরা 7-8টা লোকও আমরা ব্যক্তিগতভাবে 50,000 টাকা দিয়েছি। যদি আমরা টাকা দিতে পারি, মানে হিসাবের বিভ্রাটের কারণে মাসুদের টাকাটা 5,000 টাকা জাম খেয়ে গেছে। এটা হিসাবের বিভ্রাটের কারণে, এটা ওর ঠিক ছিল না। হারুলাল আর এটা হিসাবের জানে না, এটা হিসাবের বিভ্রাট। এটা না দেওয়ার পরে গেছিল, 5,000 টাকার একটা ইয়া ছিল। আর অন্যান্য হিসাব মোটামুটি ক্লিয়ার, একটা দোকান যা আছে সব ক্লিয়ার। আর ডিসেম্বরের 21 সালের ডিসেম্বরের এটার মেয়াদ, আমাদের হলরুমটার মেয়াদ শেষ হয়ে যাবে। এখন এটা কি দিবেন না দিবেন না, এই বিষয়টা সিদ্ধান্ত আপনারা নেবেন। আহ্বায়ক কমিটি আসবে, আহ্বায়ক বসে আপনারা সিদ্ধান্ত নেবেন, যেটা ভালো হয়। আমিও চাই এই চট্টগ্রামে যারা যারা কষ্ট করছে তাদের প্রতি সম্মান রেখে আমি বলি, যাতে তাদের অসম্মান না হয়। আর শুরু হইল যে যারা নিবেন, এটা উন্নয়নের জন্য আমাদের সহযোগিতা যদি কারো দরকার হয়, আমরা আপনাদের সাথে কাজ করবো। এটাকে এস্টাবলিশ করার জন্য, এটাকে উন্নতির থেকে আরো উন্নত করার জন্য যত রকম প্রক্রিয়া তৈরি করবেন, আমরা আপনাদের সাথে থাকবো। তবে সবাই ভালো থাকেন। আমরা আজকে কমিটি এই 19 জুলাই 2024 এই কমিটিটা তৈরি হয়েছিল। তৈরি হওয়ার পর থেকে আর আমরা মিটিং সমাবেশ করতে পারি না। তারপরে তো দেশের একটা বৈষম্য বিরোধী আন্দোলন হইল, আন্দোলনের মধ্যে করা যায় নাই। তারপরে তো বললাম যে আমরা সাংস্কৃতিক কর্মীরা আমরা ঘরেই ঢুকে গেছি। আমাদের জেলা বিএনপি সভাপতি ওরা তৎপরতায় আমরা আবার থেকে উঠছি, আমরা আবার সবাই সুন্দরভাবে কাজ করছি। সবাইকে ধন্যবাদ। তো আজকে এই 2024-এর যেই কমিটিটা হয়েছিল 2019 জুলাই, সেই কমিটিটা আমরা আজকে সবাই ভালো থাকবেন। আমি মাত্র কয়েক মাসের জন্য, অর্থাৎ হতে পারে ডিসেম্বর, হতে পারে জানুয়ারি, হতে পারে, এই কয়েকটা মাসের জন্য আমরা 13 সদস্য আল্লাহকে 30 একটা কমিটি, আহ্বায়ক কমিটি ঘোষণা করছি। হয়তো এই কমিটিতে আমরা সবাইকে সম্পৃক্ত করতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কারণ এর খরচ আমি ঘোষণা করছি। আশা করি আপনাদের অনেকে রাখার ইচ্ছা ছিল, কিন্তু রাখা সম্ভব হয়নি। আহ্বায়ক কমিটি ছুটি হয়। প্রথম এই আমরা বলতাম যে কিছুদিনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের বলবো না, অন্তর্বর্তীকালীনের জন্য বলবো না, আর ওদিও বলবো না, জাস্ট আহ্বায়ক কমিটি, অ্যাডক কমিটি, আহ্বায়ক কমিটি, আহ্বায়ক আমরা শরীর চৌধুরী নাম প্রস্তাব করছি। এখানে যুগ্ম আহ্বায়ক 1 নম্বর মোবারক শিকদার, যুগ্ম আহ্বায়ক 2 নম্বর PM বিল্লাহ, শহীদ পাটারি, আমি সদস্য তপন সরকার, সভাপতি, সদস্য মাহবুব আলম, সদস্য বাবু, সদস্য কে এম মাসুদ, সদস্য এমআর ইসলাম বাবু, সদস্য সোমা দত্ত, সদস্য রাশিদুল রাব্বি, সদস্য সুলতানা আক্তার শেখী, সদস্য হারুনুর রশিদ ডাক্তার। এই 13 সদস্য বিশিষ্ট কমিটি, ঠিক আছে? এটা কি আপনারা অনুমোদন দেন? যদি সবাই হাত তুলে বলেন এটা প্রস্তাব কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। চর্চা কেন্দ্রটা যে আসছে, এটা প্রথম অবদানটা একটু শুরু করে চর্চা একদম আর নো বডি শহীদ সটারিয়া। কিন্তু ওই আমিনার শহীদ যদি তখন যদি সরে থাকতাম, খুবই দোষের কথায় সরে যেতাম, তাহলে আজকে চর্চা কেন্দ্র আসতাম। কিন্তু সরে না যে আমরা আমাদের সহকর্মীদের সাথে হাতে নিয়ে কাজে নিয়ে প্রথম মানববন্ধন করি। এরপরে আস্তে আস্তে আমাদের ভিতরে পরে যে আমরা এই ঢাকা দেওয়া, এই বিভিন্ন জায়গা এই নিয়ে যাইতে 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 এই আমরা পাইছি এই লোক মূল কথা, এটা অনেকে জানে না।
এই জন্য বললাম যে প্রিয়তোষ সাহা ডিসি শহীদ পাড়ারে আমি গেছিলাম, আমাদের জায়গার দরকার, আমার জায়গার জায়গার দরকার, আমাদের ভিতরে রাখেন তাই আপনার ডায়াবেটিস ধরে রাখেন আপনার আপনার জন্য আন্দোলন করতে পারবেন কিনা, আন্দোলন করেন এই যাই হোক, ধন্যবাদ। আমার একটি কথা আছে, আর কি কথা সবার সাথে আমার নামটা দিচ্ছে আহ্বায়ক, আমার নামটা দিচ্ছে এই মুহূর্তে আমি নিশ্চিত, কিন্তু এই আহ্বায়ক যারা আছে সদস্য শুধু তারা প্রত্যেকটি যখন এটা প্রত্যেকটি সরে এই কথা প্রত্যেকে আসতে হবে। আর এই আহ্বায়ক কমিটির প্রত্যেকে তো থাকতে হবে সক্রিয়। আর এই আহ্বায়ক কমিটি যখন কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তগুলি সবাই পালন করে। এটা হয় আমরা কিছু সিদ্ধান্ত হয়তো মানে কিছু নীতিমালা হয়তো টানাও দিতে যে এই নীতিমালায় এই তো ধন্যবাদ। আমি আর কাউকে বিরক্ত করবো না। কমিটির যারা আছে সবাই কিন্তু সাংস্কৃতিক অঙ্গন, কেউ কিন্তু বাইরের তো সবাই আমরা সাংস্কৃতিক চর্চা করবো একসাথে অভিন্ন হয়ে। কেউ কোনো হেজিটেশন করবেন না, কেউ কোনো দ্বিধাবোধ করবেন না। এই শিল্প এই চর্চা কেন্দ্র যখনই যার দরকার লাগবে তখনই সে ব্যবহার করতে হবে, শুধুমাত্র সাংস্কৃতিক চর্চার জন্য, অন্য কিছু জন্য। সাংস্কৃতিক চর্চা এখানে হ্যাঁ সাংস্কৃতিক কর্মীরা তো আড্ডা দিবে, আড্ডা তো দিবে, আমাদের আড্ডা থাকা তো রাস্তা রাস্তায় আড্ডা দেবো, এইটাই এখানে চাই। তারপরে সাংস্কৃতিক চর্চা আমাদের সবাই করবো। আর ডিসেম্বরের পরে আমরা ওই হলরুম, জানুয়ারি থেকে আমরা ওই হলরুম আর ভাড়া দিব, ওই হলরুম আমরা ব্যবহার করবো, ওই হলরুমও আমরা ব্যবহার করবো। হলরুম বড় আমরা ডিসেম্বরে আপনি না শুধু তখনকার সহ সবাই সহ আপনার আপনি পবিত্রটা ডিসেম্বরের 25 তারিখে সেটা খালি করে আর এটা খালি করার আগে আমরা মালিক হয়ে ঈদের আগে যদি সম্ভব হয় মালিক পেটা আমরা ঈদের আগে না বুঝছেন, আমরা ঈদের পরে মালিক এবং তার পরিবেশ তৈরি করে এবং আমরা ওই সময় সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আমার দুজন কর্মচারীর কাছে অনুরোধ, ঈদের শেষ সপ্তাহের মধ্যে মানে অর্থাৎ ঈদ লাগবার পরে অর্থাৎ 14 তারিখ পর্যন্ত বন্ধ আছে, 14 তারিখের পরে ওনারা যেন মালিক সাথে শুরু করে। আর আমাদেরকে একটু 2-1 দিনের সময় দিতে হবে। অমুক তারিখে আসতেছে আপনাদের চলছে না, তখন আমাদের একটা প্রস্তুতি নিতে হবে, সবাইকে জানান দিতে হবে, সবাইকে জানান দিতে হবে। আর